একজন মানুষ ছিলেন যার মান আর হুঁশ দুই ছিল। তার স্বপ্ন ছিল যে নিজের মাতৃভূমির পরাধীনতার বেড়ি খুলবেন। সে অনেক কাল আগের কথা। পড়াশোনা শেষ করে নিজস্ব মতাদর্শকে সম্বল করে বেরিয়ে পড়লেন দেশের মান খুঁজতে। বুঝলেন, মান আছে খোলা আকাশে, কিন্তু খোলা আকাশ কোথায়? সবই তো বিদেশিদের কবলে। ভাবলেন, ছিনিয়ে নেব। মাকে তোর বন্দিনী থাকতে দেওয়া যায় না। দল করলেন। সেকালে তো অবশ্য অনেক মাই নিজের আঁচলে দেশের ছবি এঁকে রাখতেন। ছেলেরাও মায়ের কথা শুনত, ভাবত। কত তর্ক বিতর্ক, লড়াই, রক্ত আর স্বপ্ন। একদিন হারিয়ে গেলেন ভদ্রলোক সবার চোখের অলক্ষ্যে। তারপর কত সময় কেটে গেল, কত জল ঘোলা হলো, ছড়ালো কত গল্প। মানুষটি স্ববেশে ছদ্মবেশে ঘুরেছেন কত শত গ্রাম শহর। হয়তো প্রতিদিন তাগিদ অনুভব করেছেন স্বাধীনতার। আমরা কতই বা জানি তার প্রতিদিনের লড়াই, কতই বা জানি তার স্বাধীনতার স্বপ্ন। আমরা শুধু জানি সেই মানুষটির নাম সুভাষচন্দ্র বসু। তার জন্ম আছে, মৃত্যু নেই। ছোটবেলার পড়ার বইয়ে পরিচিত হওয়া সেই স্বাধীনতার প্রতিমূর্তি এক বাঙালি যুবকের নেতাজি হয়ে ওঠা, সেই চিরন্তন মানুষটিকে আমরা শ্রদ্ধা জানাই আজ কবিতায়। কাগজ কলম অডিও সিরিজের আজকের নিবেদন কবি শুভ্রা ঘোষের কবিতা প্রিয় নেতাজি। শিল্পী পূজা দাস। প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি। জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খোঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে। যদি একবার আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছি সবাই। ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই। কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর। পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি।
তুমি তো এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয়টা যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে, উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলিনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরিখেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা, মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানালার ধারে মায়েরা ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল, নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, প্রণাম নিও। ভালো থেকো নেতাজি। এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নাম্বারে 6291162604 অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় kagojkolom001@gmail.com। মনে রাখবেন, সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানের প্রয়াসের নাম কাগজ কলম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ। কাগজ কলম আর্ট একাডেমি। লার্ন গিটার, ড্রয়িং, keyboard, dance, spoken English and others from experienced teachers. Certificates will be provided at the end of the course. Contact 6291162604 to call